হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস। আজ আবার একটা নতুন লেকচার নিয়ে আসলাম। হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচার এটা। ফার্স্ট লেকচারে আমরা দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী উপপাদ্যের কিছু ম্যাথ করেছিলাম, দ্বিপদী উপপাদ্য রিলেটেড। আর এখন দ্বিপদী উপপাদ্যেরই উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টার 2। আগেই বলেছি এই হায়ার ম্যাথ এই চ্যাপ্টারটা অনেক বড়, তো এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে আমরা করব উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ যে কয়েক টাইপের উৎপাদকের বিশ্লেষণ আছে, সব টাইপের উৎপাদক বিশ্লেষণ এই লেকচারে হয়ে যাবে, বা এর পরবর্তী আরও দুই একটা লেকচার লাগতে পারে সব জায়গায়। কারণ চক্রক্রমিক উৎপাদক বিশ্লেষণ আছে, আবার এক্স ওয়াই সম্বলিত টার্ম সেই টাইপের উৎপাদক বিশ্লেষণ আছে। দেখি চলে যাই ক্লাসে। তবে আজ আমরা করছি লেকচার 2। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যের নিয়মে উৎপাদকের বিশ্লেষণ। ভাগশেষ উপপাদ্যের নিয়মে উৎপাদক বিশ্লেষণ করব। হ্যাঁ, লেকচার 2 এইটা। আচ্ছা, এখানে এই টাইপের উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদেরকে আগে যেটা দেখতে হয়, যেমন এখানে টার্ম আছে কয়টা, 5টা টার্ম আছে। মিডল টার্ম হবে না, ফর্মুলা যাবে না। তারপরে যদি আমি কিছু কমন নিতে চাই যে না কমন যাবে, তা হবে না। তো এই টাইপের ক্ষেত্রে আমরা এই উৎপাদক বিশ্লেষণগুলো হচ্ছে দ্বিপদী যে উপপাদ্য আছে, যে আমরা ভাগশেষ উপপাদ্য যেটা, তার সাহায্যে করে থাকি। আর ভাগশেষ উপপাদ্যটা কি, যে আগের ক্লাসে যেটা বলেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে যদি আমি মিডল টার্ম করি, মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি পাবো হচ্ছে x প্লাস 2 অ্যান্ড x প্লাস 3। এটা পাবো উৎপাদকে বিশ্লেষণ করলে, আমি এটা পাবো। আচ্ছা, এখন কোনো একটা বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পাওয়া যায়, এই যে দুটো উৎপাদক আমি পেলাম, এই দুটো উৎপাদকের প্রত্যেকটাকে মনে করো এই এক্স প্লাস 2, এটাকে আমি 0 মনে করলাম, আবার এক্স প্লাস 3 এটাকে 0 মনে করলাম। দুটোকে আলাদা আলাদা যদি 0 মনে করি, তাহলে এক্সের ভ্যালু আসবে -2, আর এখানে এক্সের ভ্যালু আসবে -3। এক্সের দুটো ভ্যালু আসবে। এক্সের এই দুটো ভ্যালু আমরা যদি এখানে বসাই, এখানে যদি আমরা এক্সের ভ্যালু বসাই, তাহলে দেখি কি হয়। -2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 5 ইন্টু -2 মানে হচ্ছে -10, আর লাস্টে আছে +6। তাহলে দেখো 4 6 10, 10 - 10 হচ্ছে, তার মানে 0 হচ্ছে। একইভাবে যদি আমি -3 বসাই, -3কে স্কোয়ার করলে হবে 9, -3 আর 5 আসবে হচ্ছে -15, আর এখানে +6, 9 6 15, 15 ইকুয়াল টু 0, 15 - 15 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করে আমি যে ভ্যালু পাচ্ছি তাকে 0 মনে করে এক্সের যে ভ্যালু পাওয়া যায়, এক্সের ভ্যালু এই রাশিতে বসালে 0 আসে। তাহলে আমি এই কথাটা বলতে পারি যে এই বীজগাণিতিক রাশিতে যা বসালে 0 আসবে, যেমন এখানে দেখো যে এক্সের ভ্যালু -2 বসালে 0 আসে, কিন্তু আমাদের উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। এক্সের ভ্যালু -3 বসালে 0 আসে, আমাদের উৎপাদক হচ্ছে এক্স প্লাস 3। তাহলে আমি দেখব যে কত বসালে এটা 0 আসে। তাহলে যা বসালে 0 আসবে, উৎপাদক হবে তার বিপরীতটা। যেমন -2 বসালে যদি 0 আসে, উৎপাদক x প্লাস 2 হবে। আচ্ছা, এখন সাধারণত এখানে যেমন যে দেখো এখানে +6 আছে, এই 6-এর যে গুণনীয়ক 1 2, -1 -2 3, -3 3 -3, এই টাইপের নাম্বারগুলো হচ্ছে এখানে বসালে 0 আসবে। কারণ আমরা এটার কোনো শর্টকাট নেই, আমাকে নাম্বার বসিয়ে বসিয়ে চেক করতে হবে। কিছু কৌশল থাকতে পারে, যেমন এখানে সবগুলো টার্মই হচ্ছে পজিটিভ টার্ম, তাহলে কোনো পজিটিভ নাম্বার বসিয়ে নিশ্চয়ই 0 আসবে না। কোনো পজিটিভ নাম্বার বসিয়ে 0 আসবে না। তাহলে আমরা কী করব, নেগেটিভ নাম্বার বসিয়ে চেক করব। তো -1 বসাই, এখানে যদি -1 বসাই, তাহলে -1 এর পাওয়ার 4, -1 এর পাওয়ার 4 প্লাস 7 ইন্টু -1 এর পাওয়ার 3, 17 ইন্টু -1 এর পাওয়ার 2, প্লাস 17 ইন্টু -1 প্লাস 6। আচ্ছা, -1 এর পাওয়ার 4 হচ্ছে +1, এটা -1 আর 7 হচ্ছে -7,
মাইনাস 1 তখন প্লাস 17, মাইনাস 17, এখানে প্লাস 6, 17 17 ক্যান্সেল, 6 আর 1 7, 7 মাইনাস 7, তাহলে এখানে 0। তাহলে এক্সের হলো -1 বসালে এই টার্ম, এই সম্পূর্ণ রাশির মান 0 আসে। যেহেতু -1 বসিয়ে সম্পূর্ণ রাশির মান 0 আসে, তাহলে উৎপাদক হবে x প্লাস 1। x ইকুয়াল টু -1 বসালে 0 আসে, তাহলে -1কে লেফট সাইডে নিয়ে আসো, তাহলে x প্লাস 1। এই x প্লাস 1 এই রাশির উৎপাদক হবে। তাহলে আমরা কি করব, এই x প্লাস 1টা, x প্লাস 1 হচ্ছে, আমরা এটার সাথে একই সাথে 2 লাইন ক্যালকুলেশন করব। কিভাবে দেখো, এখানে যেমন x এর পাওয়ার 4, আচ্ছা x প্লাস 1 উৎপাদক হবে, এটা আমরা জানি। তো x প্লাস 1 আমরা 4 বার লিখব, x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1, হ্যাঁ 4 বার লিখলাম। কেন 4 বার লিখলাম? কারণ এই বহুপদীটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, সর্বোচ্চ পাওয়ার যেটা সেই ততবার আমরা লিখব, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 4, তাই 4 বার লিখলাম। এবার এখানে এই দুইটা লাইনের ক্যালকুলেশন আমি লিখব, কিন্তু উপরের লাইন ব্যালেন্স রেখে, উপরের লাইন ঠিক রেখে নিচে 2 লাইনে আমি নাম্বার লিখব, টার্ম লিখব। এখানে x এর পাওয়ার 4, আমি যদি এখানে x কিউব লিখি, x কিউব আর x হচ্ছে x এর পাওয়ার 4, আচ্ছা তো x কিউবের সাথে তো আর x গুণ করলে হবে না, পরেরটাকে গুণ করতে হবে। তাহলে x কিউব আর 1 গুণ করলে হবে x কিউব, কিন্তু অঙ্কে তো 7টা x কিউব আছে, কিন্তু একটা লিখলাম, তাহলে আরও 6টা লিখতে হবে, তাহলে আরও 6টা এখানে লিখি, 6x কিউব। এখন এখানে যে কমনটা যাবে, সেই কমনটা এখান থেকে নিতে হবে। ভিতরে x আছে, তাহলে বাইরে আমি লিখব প্লাস 6x স্কোয়ার, 6x স্কোয়ার আর x হচ্ছে 6x কিউব, কিন্তু এটা দিয়ে আবার পরেরটাকে গুণ করব, তাহলে 6x স্কোয়ার। কিন্তু ম্যাথে আছে 17x স্কোয়ার, এই রাশিতে 17 আছে, তাহলে আরও 11 লিখব, 11x স্কোয়ার। তাহলে এখানে আবার কমন যাবে 11x, 11x আর x হচ্ছে 11x স্কোয়ার, কিন্তু 11x আর 1 কত, 11x, কিন্তু এখানে তো 17x, তাহলে আরও 6x লিখব, 6x, তাহলে এখানে লিখব 6, আর 6 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে 6। ওকে, এখন দেখো যে সবগুলো x প্লাস 1 থেকে আমরা একটা x প্লাস 1 নিলে এখানে থাকবে কি x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। এখন এখানে আবার x এর ভ্যালু কত বসালে 0 হবে, সেভাবে আমি চাইলে করতে পারি। x এর ভ্যালু এখানে কত বসালে 0 হবে, অথবা অবশ্যই এখানে সূত্রের ফরম্যাটে আছে, দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এভাবেও করা যাবে। আচ্ছা, যেহেতু সূত্রের ফরম্যাটে আছে, তাহলে আমি এভাবেই করি, x প্লাস 1 a কিউব প্লাস 3a স্কোয়ার, দেখো b হিসেবে আমি এমন কিছু লিখব যাতে এটার গুণফল থেকে 6x স্কোয়ার আসে, তো b হিসেবে 2 লিখতে পারি, 2 লিখলে 2 3 6, 6x স্কোয়ার, 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন আমরা দেখব যে কোথায় কোথায় সমস্যা হয়েছে। x কিউব দেখো ঠিক আছে, 3 2 6, 6x স্কোয়ার ঠিক আছে, 2কে স্কোয়ার করলে 4, 4 আর 3 তো 12x, কিন্তু ম্যাথে তো 11x আছে, এখানে আছে 11x, বাট এখানে কি 12x, তাহলে আমি কী করবো, একটা x বাদ দিয়ে দিব, একটা x বিয়োগ করে ফেলবো। এখানে প্লাস 6 আছে, এখানে 2 কিউব হচ্ছে 8, তো 8 এখানে আছে, বাট আমাকে তো 6 বানাতে হবে, তাহলে 2 মাইনাস করে দিব, -2। ওকে, তাহলে x প্লাস 1 a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। আর লাস্টে দুটা থেকে দেখো -1 কমন যায়, 1 কমন নিলে হবে x প্লাস 2। আচ্ছা, তাহলে x প্লাস 1, এখান থেকে x প্লাস 2 কমন যায়, কমন নিলে দেখো এখানে x প্লাস 2 3টা ছিল, কিন্তু একটা লিখলাম, তাহলে আরও 2টা থাকবে, x প্লাস 2 আরও 2টা থাকবে। এই x প্লাস 2 আমি কমন নিয়েছি, তো এখানে -1, এই মাইনাস এই 1কে আমি চাইলে 1 স্কোয়ার বলতে পারি। ওকে, আচ্ছা এবার x প্লাস 1 আছে, থাক x প্লাস 2, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b,
এ হচ্ছে আমাদের এক্স প্লাস টু প্লাস বি, বি হচ্ছে 1, আবার এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে অ্যান্সার কি হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই নিয়মের উৎপাদক বিশ্লেষণ অনেকগুলো আছে, আমরা দেখব। ফার্স্টে চেক করতে হবে যে এক্সের ভ্যালু কত বসালে জিরো হয়। তো যা বসালে জিরো হয়, যেমন এক্সের ভ্যালু -1 বসালে জিরো ছিল, আমাদের উৎপাদক হয়েছে এক্স প্লাস ওয়ান। তারপরে এই দুই লাইন একসাথে করব, দেন মিডল টার্ম করি বা অন্য কোনো নিয়ম, অথবা এই একই কাজ আবার করা লাগতে পারে। দেখো এটির সলিউশন এটা। আর এখানেও দেখবো আমরা যে এর ভ্যালু কত বসালে জিরো আসে, এর ভ্যালু কত বসালে জিরো আসে। আচ্ছা, এখানে 4, 12, 7, সেই তুলনায় এখানে নাম্বারগুলো কম, তাহলে কোনো পজিটিভ বসালে জিরো আসার সম্ভাবনা কম। তাহলে আমরা নেগেটিভ বসিয়ে ট্রাই করি। যদি -1 হয় তাহলে 4, এ ভ্যালু -1, -1-এর পর 4 প্লাস 12, এ হচ্ছে -1, তারপর কিউব 7, -1 স্কোয়ার, -1 -2। ওকে, তাহলে -1-এর পর 4 হচ্ছে 1, 1 আর 4 হচ্ছে 4, -1 কিউব আর 12, তাহলে -12, তো 1 আর 7 প্লাস 7, -7 হচ্ছে +3 -2। তাহলে পজিটিভ যারা আছে দেখো 4, 7, 3, 4, 7, 11, 11 আর 3 14, -12 -2 হচ্ছে -14, আর 14 - 14 0। তাহলে এখানেও কি এর ভ্যালু -1 হলে জিরো হয়, এর ভ্যালু -1 হলে জিরো হয়। তাহলে আমরা কি করব, এ ইকুয়াল টু -1 হলে যেহেতু জিরো হয়, আমি কি করব, এ প্লাস 1 বসাবো, এ প্লাস 1 হবে আমার উৎপাদক। আচ্ছা, দেখো এ প্লাস 1 কয়টা লিখবো, 4টা। এ প্লাস 1 4টা লিখবো, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার 4 আছে। এ প্লাস 1, এ প্লাস 1, ওকে। 4a টু দ্য পাওয়ার 4, তাহলে আমাকে এখানে লিখতে হবে 4a কিউব, 4a কিউব আর এ হলো 4a টু দ্য পাওয়ার 4, 4a কিউব আর 1 হচ্ছে 4a কিউব, কিন্তু ম্যাথে তো 12a কিউব আছে, তাহলে আমাকে আরও 8a কিউব লিখতে হবে, আরও লিখতে হবে 8a কিউব। ভিতরে এ আছে মানে আমাকে এখানে 8a স্কোয়ার লিখতে হবে, 8a স্কোয়ার, এ হলো 8a কিউব, 8a স্কোয়ার 1 হচ্ছে 8a স্কোয়ার। আচ্ছা, কিন্তু ম্যাথে তো 7a স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বিয়োগ করে দিব, এ এখানে এ কমন নিব, -a, কিন্তু ম্যাথে -3a, তাহলে -2a লিখব। এখানে এ ভিতরে আছে মানে -2, -2। এর ভ্যালু কত বসালে জিরো হবে সেটা যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি অবশ্যই এইভাবে যখন দুই লাইন একসাথে করবে, দেখবে যে লাস্টে এটার সাথে এটা গুণ করলে এটার সাথে মিলে যাবে, মাস্ট মিলবে। আর যদি না মিলে তার মানে তোমার অঙ্কে ভুল আছে। দেখো এ প্লাস 1, এ প্লাস 1 একটা কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 4a কিউব প্লাস 8a স্কোয়ার মাইনাস এ মাইনাস হচ্ছে 2। ওকে, এ প্লাস 1, এখানে দেখো কমন যায়, প্রথম দুটো থেকে 4a স্কোয়ার কমন যায়, তাহলে a প্লাস 2 -1 কমন নিলে a প্লাস 2, -4a স্কোয়ার -1, 4a স্কোয়ার -1। ওকে, তাহলে a প্লাস 1, a প্লাস 2, 4a স্কোয়ার -1কে আমরা বলতে পারি 2a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1, ব্যাস, এটা অ্যান্সার। হ্যাঁ, দেখো এটা আগেরটা চ্যাট বেশি ইজি ছিল, এখানে কমন নিলেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। এটা প্রিন্টেড সলিউশন
4a² মাইনাস 1কে 2a হোল স্কোয়ার, এখানে অবশ্যই এক লাইন বেশি করা হয়েছে, তুমি করতে পারো এটা। তাহলে এক্সের ভ্যালু কত বসালে 0 হয়? এখানে যেহেতু সবাই পজিটিভ ভ্যালু, তাহলে আমরা চেষ্টা করি -1 বসালে। তো -1কে কিউব করলে -1, -1 এর স্কোয়ার হচ্ছে 1, 1 আর 2 হচ্ছে +2, -1 আর 2 হচ্ছে -2, আর লাস্টে আছে +1। তো +2 -2 +1 -1 ক্যান্সেল, 0 হবে। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু -1 বসালে 0 হয়। আচ্ছা, তো যেহেতু -1 বসালে 0 হয়, তাহলে উৎপাদক কী হবে? x+1, x+1 উৎপাদক হবে। আমরা কিন্তু এবার 3টা লিখবো। কেন 3টা লিখবো? কারণ এখানে পাওয়ার 3, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ততগুলো লিখবো। যদি এখানে পাওয়ার 4 থাকতো তাহলে আমরা 4টে লিখতাম। আচ্ছা, তাহলে x² আর x হচ্ছে x³, x² আর 1 প্লাস x², কিন্তু ম্যাথে তো 2টা x², তাহলে আরও একটা x² লিখে ফেলি। x² এখান থেকে যখন কমন নিব তখন x লিখতে হবে, x আর 1 হচ্ছে x, কিন্তু ম্যাথে 2x, সো আরেকটা x লিখবো, প্লাস x থেকে কমন নিতে হলে 1 কমন নিতে হবে, 1 1 মাল্টিপ্লাই করলে 1। ওকে, x+1 3টে থেকে একটা, এখানে x² প্লাস x প্লাস 1। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু ফর্মুলা দেওয়া যায় না, কমন নেওয়া যায় না, 3টা টার্ম মিডল টার্ম হয় না, সো এ পর্যন্ত অ্যান্সার। হ্যাঁ, এ পর্যন্ত অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এখানে অবশ্য অন্যভাবে করা হয়েছে, দেখো এখানে করা হয়েছে a³ প্লাস 3a² 3ab² প্লাস bq, এই ফর্মুলা দিয়ে। হ্যাঁ, এভাবেও করা যেতে পারে, এভাবেই মনে হচ্ছে একটু বড় হয়েছে, ওটাই ইজি ছিল। হ্যাঁ, ওটাই ইজি ছিল এটা। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমি 2 নম্বর যে ম্যাথটা করলাম, ফার্স্ট যে ম্যাথটা করলাম, সেই ম্যাথে হচ্ছে যে সেকেন্ড যে পার্টটা ছিল ওই পার্টে কিন্তু এটা দেখো a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ যেটা করলাম ওইটা এটা একই ম্যাথ। সো ওটা যেহেতু আমরা করে আসছি, আই থিঙ্ক এটা তোমরা পারবই। এইটা এখানেও আবার আরেকভাবে করা হচ্ছে যে x এর ভ্যালু 3 বসি, যে এখানে যেমন x এর ভ্যালু 3 বসালে 0 হয়, তাহলে উৎপাদক কী হবে? x - 3 হবে। সো এইভাবেও করতে পারো, অথবা 1 নম্বর ম্যাথের যে সেকেন্ড পার্টটা আছে ওভাবেও করতে পারো। এটা দেখো x এর ভ্যালু কত বসালে 0 হয়? 1। 18 আর 15 তো অনেক বড় নাম্বার, সেই তুলনায় এগুলো খুবই ছোট। তা -1 বসালে -8 হচ্ছে না। তো এই টাইপের অনেক অঙ্কে দেখা যায় যে আমাদের হাফ, 1/3, -1/2, -1/3 অনেক ধরনের মান বসানোর দরকার হতে পারে, যে তোমাকে একাধিকবার চেক করতে হচ্ছে, এরকম হতে পারে। তাহলে x এর ভ্যালু কত বসালে এখানে 0 হবে সেটা দেখতে হবে আমাদেরকে, যে x এর ভ্যালু কত বসালে 0 হয়। তো 18। আচ্ছা, -1 যদি দিই আমি, তো -1কে কী করে -1 আর 18 হচ্ছে -18, তাহলে -1² 15, -1 আর নেগেটিভ হলো +1 -2, 15 আর 16, আর এদিকে হলো -20, 16 -20 হচ্ছে না, 0 হচ্ছে না, তাহলে এভাবে হবে না। তা দেখে অন্য কিছু বসি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো এখানে 2 আর 18 ভাগ করলে কত আসে? 9। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়। তো 9 থেকে যখন আমি কত বসালে 9-এর উৎপাদক কত আছে? 3 বা 9, 1/3। তো হাফ না বসিয়ে আমরা 1/3 বসিয়ে দেখতে পারি, 1/3 বা -1/3 বসিয়ে দেখতে পারি। যেমন মনে করো 18, আমি যদি 1/3 বসাই, x এর ভ্যালু 1/3, 1/3কে কিউব করলে হবে 1/27 প্লাস 15, এখানে 1/3 তাকে স্কোয়ার করলে হবে 1/9, -1/3 -2। তো 9 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 2 আর 3 আসবে,
3 দিয়ে কাটাকাটি করলে 5 আর 3 আসবে। দেখো 3 হচ্ছে লসাগু, তো এখানে 2 5 1 6, তো 2 5 7 আর 1 6 7। হ্যাঁ, তার মানে আমি যদি এক্সের ভ্যালু 1/3 বসাই, এক্সের ভ্যালু 1/3 বসালে এই রাশির মান 0 আসে। এক্সের ভ্যালু 1/3 বসালে এই রাশির মান 0 আসে। তাহলে উৎপাদক কত হবে? দেখো উৎপাদক বের করার জন্য আমি কী করবো? তাহলে আর গুণ করি। এই যে 3x ইকুয়াল টু কি 1, তাহলে 3x মাইনাস 1 ইকুয়াল টু কি 0। 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সবাইকে এক পাশে নিয়ে আসবো। তো 3x মাইনাস 1 হবে এই রাশির উৎপাদক। 3x মাইনাস 1 হবে এই রাশির উৎপাদক। ওকে, তো আমরা 3x মাইনাস 1 লিখবো। কয়বার লিখবো? দেখো পাওয়ার যেহেতু 3 আছে তাহলে 3 বার লিখবো। 3x মাইনাস 1, 3x মাইনাস 1, 3x মাইনাস 1। 18x কিউব বানানোর জন্য আমরা কি করব? 6x স্কোয়ার কমন নেব। 18x কিউব মাইনাস 6x স্কোয়ার, কিন্তু এখানে তো 15x স্কোয়ার। মাইনাস 6x স্কোয়ার থেকে 15x স্কোয়ার বানাতে হলে প্লাস 21x স্কোয়ার লাগবে। তাহলে এখানে 7x 3x 21x স্কোয়ার। 7x এর সাথে মাইনাস 1 হচ্ছে মাইনাস 7x, কিন্তু ম্যাথে তো মাইনাস এক্স আছে, তাহলে আমরা লিখবো প্লাস 6x। কারণ মাইনাস 7x প্লাস 6x হচ্ছে মাইনাস এক্স। তো প্লাস 3x বাইরে আছে, তাহলে ভিতরে কি লিখবো? সরি, ভিতরে 3x আছে, বাইরে লিখবো 2। 2 এর সাথে মাইনাস 1 হচ্ছে মাইনাস 2। দেখো মিলে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার 3x মাইনাস 1 সবগুলো থেকে একটা কমন নিই। এখানে থাকবে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। আই থিঙ্ক এটা মিডল টার্ম যায়, তাহলে 6 আর 2 হচ্ছে 12। 12কে ভেঙে যখন আমরা 7 বানাবো, 12কে ভেঙে 7 বানাতে হলে 3 আর 4 প্লাস 3x প্লাস 4x প্লাস 2। আচ্ছা, তাহলে 3x মাইনাস 1, এখান থেকে 3x কমন যায়, 2x প্লাস 1 প্লাস 2 কমন নিলেও হবে 2x প্লাস 1। ওকে, তাহলে 3x মাইনাস 1, দুইটা 2x প্লাস 1 থেকে একটা নিলাম, আর এখানে কি 3x প্লাস 2। ওকে, এটা অ্যান্সার হবে। তো এই টাইপের অঙ্কের মাঝে মাঝে এটা খুব সমস্যা হয় যে এক্সের ভ্যালু কত বসালে 0 হবে। হাফ, 1/3, 1/4 এরকম ভ্যালু অনেক সময় বসাতে হয়। আচ্ছা, এখানে যেমন দেখো যে আমি কিন্তু ম্যাথের অ্যান্সার দেখি, যেমন উৎপাদক বিশ্লেষণ করার পরে কিন্তু আমরা বলতে পারি যে এটা আসলে কত কত বসালে 0 আসবে। যেমন এখানে দেখো, এটা আমাদের অ্যান্সার। এটা যদি অ্যান্সার হয়, এখান থেকে এটাকে 0 মনে করলে এক্সের মান 1/3 হবে। এটাকে 0 মনে করলে কী হবে? এক্সের মান মাইনাস হাফ। তার মানে মাইনাস হাফ বসালেও কিন্তু অঙ্ক হবে। এই অঙ্কে আমি যদি মাইনাস হাফ বসাতাম তাহলেও অঙ্ক হতো। আবার -2/3 বসালেও 0 হবে। আর যেমন এখানে মাইনাস হাফ বসিয়ে করা হয়েছে যে এক্সের মান মাইনাস হাফ বসালে 0 হয়, আর মাইনাস হাফ বসালে যদি 0 হয় তাহলে উৎপাদক হবে 2x প্লাস 1। এইটা তবে বেশিরভাগ সময়ই দেখি বোঝা যায় যে না কত বসা। যেমন দেখো এখানে x কিউব 2x স্কোয়ার 5x 6। আচ্ছা, 1 বসিয়ে, এটা 1 আর এটা কত 2, 1 2 3। এখানে 1 বসালে 5 আর 6 11, 3 11 মিলছে না, তো 2 বসিয়ে দেখি। 2কে কিউব করলে 8, আর 2 স্কোয়ারে তো 4, 4 আর 2 8, 8 এর 16, 2 আর 5 10, 10 আর 6 16, এখানে 16 এখানে 16, পজিটিভ নেগেটিভ সো হচ্ছে। তো এক্সের ভ্যালু 2 বসালে 0, আর যেহেতু এক্সের ভ্যালু 2 বসিয়ে 0 হয় তাহলে আমরা কি করব? -2 লিখবো হচ্ছে উৎপাদক। এক্সের ভ্যালু 2 বসিয়ে যেহেতু 0 হয় তাহলে উৎপাদক লিখবো হচ্ছে -2। তাহলে x -2, x -2 আর x -2। ওকে, তাহলে এখানে x কিউব আছে, আমরা কি লিখবো এখানে x স্কোয়ার আর x হচ্ছে x কিউব, x স্কোয়ার আর -2 হচ্ছে -2x স্কোয়ার, কিন্তু ম্যাথে আছে +2x স্কোয়ার। তো -2x স্কোয়ার সাথে কত যোগ করলে +2x স্কোয়ার হয়? নিশ্চয়ই 4x স্কোয়ার। হ্যাঁ, এটা তো 4x স্কোয়ার হলে এখানে আমাকে লিখতে হবে 4x আর x হচ্ছে 4x স্কোয়ার।
4x এর সাথে -2 হচ্ছে -8x, -8x, বাট ম্যাথে তো -5x, তাহলে কী করবো +3x হবে, +3x কেন -8x +3x মানে -5x, তো এখান থেকে আমাকে 3 কমন নিতে হবে, +3x প্লাস মানে হচ্ছে -6। আচ্ছা, সবগুলো x-2 থেকে একটা নিলাম, তাহলে এখানে থাকছে x² + 4x + 3। আচ্ছা, আই থিঙ্ক এটুকু মিডল টার্ম তোমরা পারবে, 3কে মিডল টার্ম করে 4 বানাতে হবে, তাহলে x² + x + 3x + 3, হ্যাঁ মিডল টার্মটা পারবে। এটা এখানে x এর ভ্যালু কত বসালে 0 হয়, তো 1 1 4 1 কত 6 6 - 6, হ্যাঁ 1 বসালে 0 হবে, x এর ভ্যালু 1 বসালে 0 হবে, তো করে ফেলি আমরা x³। আচ্ছা, যেহেতু x এর ভ্যালু 1 বসালে 0 হয়, 1 বসালে এটা 1, এটা 4, এটা 1, তাহলে 6 - 6, তাহলে উৎপাদক হবে x-1, x-1 হবে উৎপাদক। ওকে, x³ পাওয়ার জন্য আমি কি করব, এখানে x² নিব, x² আর x হচ্ছে x³, x² আর -1 হচ্ছে -x², কিন্তু অঙ্কে আছে +4x², তো -x² থেকে আমি যদি +4x² পেতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 5x², তাহলে x ভিতরে আছে, বাইরে লিখব 5x, 5x আর -1 হচ্ছে -5x, কিন্তু এখানে তো +x, তাহলে আমাকে লিখতে হবে +6x, +6x লিখতে হবে, তাহলে +6, 6 আর -6। ওকে, তো x-1 সবগুলো থেকে একটা নিই, x² + 5x + 6। ওকে, একটু ফাঁকিবাজি করি, x² + 5x + 6x এর মিডল টার্ম তোমরা নিজেরা পারবে, হ্যাঁ এরপরে নিজে একটু করে নিও মিডল টার্মটা। এটা সরি, এটা তো ওটাই, ওটা সলভ দেওয়া হয়নি, এইটা আর a এর ভ্যালু কত বসালে 0 হবে, এখানে a এর ভ্যালু কত বসালে 0 হবে সেটা আমরা দেখব। তো কোনো পজিটিভ নাম্বার বসালে জাস্ট এটা পজিটিভ, বাকিগুলো তো নেগেটিভ, তো পজিটিভ বসিয়ে ঝামেলা বেশি হতে পারে, তো নেগেটিভ ট্রাই করি, -1, -1³ এটা -1 এর স্কোয়ার, -10 × -1 -8, -1কে কিউব করলে -1, -1 এর স্কোয়ার +1, সেই +1 আর এই মাইনাসে আলটিমেটলি -1, -7 আছে +10 -8, তাহলে 10 -1 -8 হচ্ছে -10, আর 10 - 10 কি 0, তাহলে -1 বসালে এই রাশির ভ্যালু উৎপাদক, এই রাশির মান 0 হচ্ছে। ওকে, আমি কিন্তু একই নিয়মের অনেকগুলো ম্যাথ এই কারণে করাচ্ছি যে যাতে তোমাদের এই নিয়মটা এরকমভাবে ঝালাই হয়ে যায়, যে এতে তোমার আর কোনো সমস্যা না থাকে, যে কোনো ম্যাথ আসলে তুমি যেন পারো। আর আরেকটা কথা হচ্ছে, আমি বইয়ের এগুলো করাচ্ছি এভাবে, কিন্তু আমি এক্সট্রা কিছু ম্যাথ দিয়ে রাখবো লাস্টে, এই লেকচারগুলো শেষ হলে এক্সট্রা কিছু ম্যাথ দিয়ে রাখবো, এই নিয়মেরও অনেক ম্যাথ থাকবে, সেগুলো থেকে তুমি নিজে ট্রাই করবে যেগুলো তুমি পারো কিনা। আচ্ছা, তাহলে -1 বসালে যেহেতু 0 হয়, তাহলে উৎপাদক হবে a+1, তাহলে a+1 উৎপাদক, এখানে পাওয়ার 3, তাই আমরা 3টা লিখব, a+1 3টা। ওকে, প্রথমটা a³ হলে আমি এখানে a² লিখব, a² আর a হচ্ছে a³, a² 1 হচ্ছে +a², কিন্তু -a² আছে, তাহলে আমি লিখব -2a², -2a 1 হচ্ছে -2a, কিন্তু এখানে -10 আছে, তাই -8, -8 আর 1 -8। ওকে, সবগুলো a+1 থেকে একটা a+1 নিব, তাহলে a² -2a -8, তাহলে a+1 মিডল টার্ম, 8কে ভেঙে যখন -2 বানাবো তখন 4 আর 2, a² -4a + 2a -8, a কমন নেই,
a মাইনাস 4 প্লাস 2 কমন নিলাম a মাইনাস 4। আচ্ছা, a প্লাস 1, দুটি a মাইনাস 4 থেকে একটা a মাইনাস 4 আসবে, আর এখানে a প্লাস 2। ওকে, মিডল টার্মটা করেই দিলাম। হ্যাঁ, এইটা দেখো, এক্স এর ভ্যালু কত বসালে জিরো হয়? অল পজিটিভ, যেহেতু অল পজিটিভ সো ভাবাই যাচ্ছে যে এটা নেগেটিভ বসিয়ে জিরো আসবে। তো দেখি নেগেটিভ বসিয়ে কত বসালে জিরো আসবে। নেগেটিভ 1 যদি আমি বসাই, নেগেটিভ 1 এর পর 4 তাহলে 1, নেগেটিভ 1 এর পর 3 হচ্ছে নেগেটিভ 1 আর 3, নেগেটিভ 3, নেগেটিভ 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 5, সো প্লাস 5, নেগেটিভ 1 8 হলো নেগেটিভ 8, আর এখানে প্লাস 5, 5 5 1 11 মাইনাস 3 মাইনাস 8 হলো মাইনাস 11, 11 মাইনাস 11 হচ্ছে 0। তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু -1 বসিয়ে 0 হচ্ছে, তাহলে এটার উৎপাদক হবে x প্লাস 1। তো x প্লাস 1 উৎপাদক, x প্লাস 1 আমরা লিখবো হচ্ছে কয়টা? 4টা। পাওয়ার যেহেতু সর্বোচ্চ 4, তাই 4টা লিখবো। x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1। ওকে, x এর পাওয়ার 4 পাওয়ার জন্য এখানে x কিউব, x কিউব আর x হচ্ছে x এর পাওয়ার 4, x কিউব আর 1 x কিউব, কিন্তু অঙ্কে 3x কিউব আছে তাই প্লাস 2x কিউব, এখানে প্লাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার x এর 2x কিউব, 2x স্কোয়ার 1 হলো 2x স্কোয়ার, কিন্তু এখানে তো 5x স্কোয়ার তাই আরও 3x স্কোয়ার নিব, 3x আর 1 হচ্ছে 3x, কিন্তু এখানে 8x, সো 5x প্লাস 5 প্লাস 5। ঠিক আছে? আচ্ছা, x প্লাস 1, x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। আচ্ছা, এখানে দেখো যে এখানে তো 5 উৎপাদক তো 1 আর 5ই হয়। তো আমি যদি -1 বসাই, -1কে কিউব করলে এটা -1, -1 স্কোয়ার 1, 1 আর 2 হলো +2, -1 আর 3তে -3, এখানে +5, 5 আর 2 7, -3 -1 4 হচ্ছে না, -1 বসিয়ে হচ্ছে না। -2কে কিউব করলে -8, -2 এর স্কোয়ার 4, 4 আর 2 +8, -2 আর 3তে -6 +5, এটাও হচ্ছে না, কারণ 8 8 কাটা যায়, দুটো কাটা যায় না। তাহলে এখানে অন্য কোনো ভ্যালু বসিয়ে কি জিরো আসে না? আচ্ছা, আমরা 3 বা হাফ বসিয়ে দেখি। হাফকে কিউব করলে 1/8, হাফের স্কোয়ার 1/4, 1/4 এর সাথে 2 গুণ করলে কত? হাফ, হাফ আর 3 হলো 3/2 প্লাস 5, কিন্তু সব পজিটিভ, তাহলে হয় না। যদি নেগেটিভ হয় এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, সেক্ষেত্রে 8 করলে এটা 5 8 কত? 40 হয়ে যাবে না? হবে না, কখনোই জিরো আসে না। সো এটা আর কোনো উৎপাদক নেই, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, এটার কোনো উৎপাদক নেই, সো এটাই অ্যান্সার। Oh, thanks being with us. Keep learning, keep shining. এগুলো হচ্ছে অফিসিয়াল কথাবার্তা। ওকে, আচ্ছা, আমি যে উৎপাদক বিশ্লেষণগুলো করালাম সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, যে চলকের ভ্যালু কত বসালে জিরো হয় তার বিপরীতটা উৎপাদক ধরে নিয়ে আমরা 2 লাইনে একসাথে ক্যালকুলেশন করি। এরপরে আরও উৎপাদকের বিশ্লেষণ আছে হচ্ছে চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ, তারপর মিক্স রাশি যেগুলো থাকে, যে অনেক বড় বড় রাশি থাকে, সেগুলোর উৎপাদক বিশ্লেষণ। তো ওগুলো আমরা পরে ক্লাসে করব। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।